এর বিচার এখনো আমি পাইনি। প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানের বাবা 72 বছর বয়স্ক প্রবীণ সালেম খান অত্যাচারীদের কাছে মাথা নত করেনি। মমতা ব্যানার্জি সরকার ও পুলিশ গুন্ডাদের কাছে হার মানেনি। টাকা ও চাকরির লোভে বিক্রিও হয়নি। সঠিক ন্যায় ও ইনসাফ পাওয়ার জন্য আজও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আরজি করে নির্যাতিত সহ সকল নির্যাতিতদের বিচার চায় এবং আনিস খানের সহ সকল খুনিদের বিচার, এই দাবি প্রকাশ্যে কলকাতার শ্যামবাজার মেট্রোর সামনে অবস্থান করতে চেয়েছিল, কিন্তু প্রথমে কলকাতা পুলিশ পারমিশন দেয়নি। তারপর সালেম খান কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শ্যামবাজার মেট্রোর পাশে অবস্থান মঞ্চ করেন। সেই মঞ্চে তিনি প্রতিদিন ইনসাফ পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং প্রতিটি স্তর থেকে এই অবস্থান মঞ্চে মানুষকে আসার জন্য আহ্বান জানান। এখানে হয়তো আগেও হয়েছে, কিন্তু এত সংখ্যক আমরা বোধহয় কখনো দেখিনি, আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি। কাজে এই জাগরণ চালু থাকুক, আমরা জেগে থাকি যতক্ষণ না বিচার হয়। এই ঘটনা হওয়ার পরে সত্যি কথা বলছি, আমি কলম তুলে লিখতে পারিনি, কিন্তু যত দিন এগিয়েছে মনে হচ্ছে কিছু হয়তো বলা দরকার। একদিকে তিলোত্তমার বিচার চাই, আর একদিকে আনিস খানের হত্যার ষড়যন্ত্র চক্রান্তকারীর এখনো তার কোনো না ইনসাফ পাওয়া যায়নি। সেই বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের অনুমতিতে অনশন শুরু করেছেন আনিস খানের বাবা সালেম খান। বিষে বিষে নীল হয়ে গেছে তার যত সুখ, ধনী নয় ওঠে তর্জনী, জেগে ওঠে মণিহারা কোণে, ধনীর বদলে শোনো শুধু। বাবার দাবি তিলোত্তমার বিচার চাই, সাথে আনিস খানের বিচার চাই, সারা ধর্ষণকারী এবং খুনিদের বিচার চাই, অত্যাচারী জুলুমবাজি তৃণমূল সরকারের পতন চাই, বাংলার সকলের ঐক্য একতা শান্তি সমিতি সম্প্রীতি চাই। তাই আনিস খানের বাবার ধর্ণা মঞ্চে আমরা সবাই উপস্থিত। আমি হোসেন গাজী দেশবাসী সামাজিক পক্ষ থেকে এসেছি, আপনাদের পুরোটাই দেখা। কলকাতা শ্যামবাজারের চৌমাথায়, তারপরে এই ধর্ণা মঞ্চে একদিকে যেমন জাস্টিস আর প্রতিবাদ মিছিল। মেয়েদের মিছিল নিয়ে একটা শুধু কথা বলার, মনেটা ভেঙে গেছে, মাফ করবেন, যে এই মা বলতে আমরা কি বুঝছি, একটা কথা বলার, যে আয়ুর প্রথম হৃদয় মথিত শব্দ, মনুষ্যত্বের প্রথম দীক্ষা যে উচ্চারণে, সেই তো মা। তো এটাকে শুধু আমরা বায়োলজিক্যাল মায়েদের মিছিল বলছি, মানে যেই সব মারা শুধু স্তন এবং জমি দিয়ে যে শরীর তৈরি এবং প্রজননগত ফিনোভ্যাজাইনাল প্রক্রিয়া সন্তান জন্মায়, সেই মায়েরাই কি মিছিলে হাঁটতেন? পলিটিক্যালি কনসিয়াসলি আনকনসিয়াসলি প্রজনন করেননি, বায়োলজিক্যাল কারণে, সোশ্যাল কারণে বা কনসিয়াস ইচ্ছা